হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম উত্তরবঙ্গের দেশি আলু দিয়ে করলার ভাজা রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে করলাটা মেখে নেব। এতে করে কলার যে তিতাটা সেটা অনেকটাই বেরিয়ে যাবে। ভালোভাবে কলাটা মেখে আমি 5 মিনিটের মতো রেখে দেব। এদিকে চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 2টি শুকনো মরিচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিব পাঁচফোড়ন হাফ চা চামচ, সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে দিব। আলুগুলো নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিব। করলার বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। বিচিগুলো খেতে খুবই ভালো লাগে, মচমচে। নেড়ে চেড়ে স্বাদ মতো দিয়ে দিব লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ আমি ভালোভাবে করলার সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ঢাকনা। প্রায় 7-8 মিনিট পর এভাবেই নেড়ে চেড়ে করলাটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে আরও 4-5 মিনিটের মতো করলাটা আমি ভেজে নেব। করলাটা যত বেশি ভাজা যাবে তত তিতা কম লাগবে খেতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমি করলা আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ভাজিটা করলে একটু তিতা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।